Good morning, dear student. Welcome my English class. I hope you are well. By the grace of Almighty Allah, I am also well. So let's start our class. আজকে তোমাদের সাথে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আর্টিকেল। ইংলিশ গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক আর্টিকেল। আমরা জানি এই আর্টিকেল ক্লাস 6 থেকে শুরু করে একদম ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, আমাদের কারিকুলামে এই আর্টিকেলটা রয়েছে। সুতরাং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এটাকে যেহেতু গুরুত্বপূর্ণ সেহেতু গুরুত্বের সাথেই নিতে হবে এবং সেভাবে আমাদের শিখে ফেলতে হবে। তো চলো আগে জেনে নিই আর্টিকেল কাকে বলে। সাধারণত আমরা বিভিন্ন বইগুলোতে দেখব যে বলা হয় যে এ এন এবং দিকে আর্টিকেল বলে, এ এন এবং দিকে আর্টিকেল বলে। এটাকে আরেকভাবে আমরা সংজ্ঞায়িত করতে পারি যে অ্যাডজেক্টিভের অন্তর্গত যেসব অর্ড নাউনের পূর্বে বসে নাউনের এই নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে তাকেই আর্টিকেল বলে। তাহলে কি দেখলাম, যে সকল অ্যাডজেক্টিভ মানে অ্যাডজেক্টিভের অন্তর্গত যে ওয়ার্ডগুলো আছে এই ওয়ার্ডগুলো কি করে নাউনের পূর্বে বসে ওই নাউনটাকে কি করে বিশেষিত করে, ওই নাউনটাকে নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা এটা প্রকাশ করে, তখন এটারকে আমরা আর্টিকেল বলবো। আর এই আর্টিকেল আমরা কাকে বলে জানার পর অবশ্যই জানতে হবে আর্টিকেল কত প্রকার ও কি কি। তো চলো আগে জেনে নিই আর্টিকেল কাকে বলে। অ্যাডজেক্টিভ এর অন্তর্গত যে সকল অর্ড নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে তাকে আর্টিকেল বলে। যেমন I bought a pen। এখানে আমরা পেনের আগে যে একটা এ দেখেছি এটা হচ্ছে আর্টিকেল। তাহলে আর্টিকেল কাকে বলে আমরা উদাহরণসহ জানলাম যে অ্যাডজেক্টিভের অন্তর্গত যে সকল ওয়ার্ড নাউনের পূর্বে বসে নাউনের নির্দিষ্টতা বা অনির্দিষ্টতা প্রকাশ করে তাকে আর্টিকেল বলে। এই আর্টিকেল দুই প্রকার। নাম্বার 1
ইনডিফিনিট আর্টিকেল। আর একটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। এখন এগুলো আবার কি? তাহলে যেগুলো সব আর্টিকেল নাউনের পূর্বে বসে একেবারে নির্দিষ্ট করে বুঝাবে সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল, আর যেটা অনির্দিষ্ট করে বোঝা হবে সেটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট, আমরা এখানে ডেফিনিট আর ইনডিফিনিটের মিনিংটা অনেক সময় ভুল করে দিই। আমরা খেয়াল করব যে এখানে ডেফিনিট কথাটা আছে, এখানেও ডেফিনিট আছে, তাহলে এখানে অতিরিক্ত কি আছে? ইন। এই যে ইন কথাটা আসছে, এইটাই কি? ইন মানেই স্বরে ওয়া, অনির্দিষ্ট। অনির্দিষ্ট। আর ডেফিনিট মানে নির্দিষ্ট। তাহলে আমরা কি দেখলাম? এই ভুলটা আমরা করে ফেলি যে ইনডিফিনিট কোনটা আর ডেফিনিট কোনটা বুঝতে পারি নাই। তাহলে আজকে মনে হয় আমাদের জন্য সহজ হয়েছে যে এই ইন কথাটা যেখানে আছে, অর্থাৎ ইনডিফিনিট যেটা, সেটা হচ্ছে অনির্দিষ্ট, আর যেটা ডেফিনিট একেবারে ডেফিনিট বলছে বা নির্দিষ্ট করে বলছে সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। এগুলো আবার কি কি? এগুলো ইনডিফিনিট আর্টিকেল হচ্ছে দুইটি, আমরা জানবো দুইটি। সেটা কি কি? এ আর এন। আর ডেফিনিট আর্টিকেল একটি, সেটা হচ্ছে কি? দি। এই মূলত আর্টিকেল। তাহলে আমরা জেনে নিলাম যে আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল এবং ডেফিনিট আর্টিকেল। যে সমস্ত আর্টিকেলগুলো বা যেই অ্যাডজেক্টিভ ওয়ার্ডগুলো নাউনের পূর্বে বসে নির্দিষ্ট করে, ওই নাউনকে নির্দিষ্ট করে বলে, সেটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল। আর যেটা অনির্দিষ্ট করে প্রকাশ করে সেটা হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল। এখন এই ইনডিফিনিট আর্টিকেল কয়টা দেখলাম? তাহলে আমরা দুইটা। এই ইনডিফিনিট আর্টিকেল যেটা দুইটা, সেই দুইটা আর্টিকেল বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। দেখো যে এই ইনডিফিনিট আর্টিকেল তাহলে কয়টা দেখলাম? ইনডিফিনিট আর্টিকেল। এখন আলোচনা হবে ইনডিফিনিট আর্টিকেল। এই ইনডিফিনিট আর্টিকেল আমরা দেখলাম দুইটা, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এন। এখন আমরা কি করব? আমরা এই ইনডিফিনিট আর্টিকেল হোক আর ডেফিনিট আর্টিকেল হোক, আমরা জানি ইংলিশ গ্রামার রুলসের ওপর চলে। সেক্ষেত্রে এই আর্টিকেলেরও রুলস আছে, সেই রুলসগুলো আমরা আজকে জানার চেষ্টা করব। প্রথমে কি করব? আমরা এ দিয়ে যে রুলসগুলো আছে, অর্থাৎ এর ব্যবহার, এভাবে বলা যায় যে আর্টিকেল এ এর ব্যবহার কি, তা আমরা আজকে জানার চেষ্টা করব। প্রথমে তাহলে আমরা দেখলাম এ এবং এন দুটাই হচ্ছে ইনডিফিনিট আর্টিকেল, দুটাই অনির্দিষ্ট। তবে এখানে আরেকটা কথা মাথায় রাখতে হবে যে এই এ এবং এনটা সিঙ্গুলার কাউন্টেবল নাউনের পূর্বে সবসময় বসবে। এটা একটা সিঙ্গুলার কাউন্টেবল নাউন পূর্বে এই এ অথবা এন যেটাই হোক না কেন বসবে। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে এর ব্যবহার। দেখবো এবার আর্টিকেল এ এর ব্যবহার। আর্টিকেল এর ব্যবহার, সেক্ষেত্রে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে, এটা আমরা কমন যেটা জানি, সবাই জানি যে যে সমস্ত ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট, তাদের আগে কি বসে? এ বসে। আমরা দেখি যে সমস্ত ওয়ার্ডের
প্রথম অক্ষর কনসোনেন্ট তাদের আগে, যে সমস্ত ওয়ার্ডের প্রথম অক্ষর কনসোনেন্ট তাদের আগে কি বসবে? এ বসবে। যেমন তার প্রথম অক্ষরটা কি বলো? বি। বি অবশ্যই কনসোনেন্ট, এটা ভাওয়েল না। তাহলে বি এর আগে কি হবে? উচ্চারিত হয়, তাহলে তার পূর্বে এ বসে। যেমন ইউজফুলনেস, তারপরে যেমন ধরো ইউ মানে ভেরি, এই ধরনের। দেখো এটাও ইউ, এটা ই, এটা ভাওয়েল, এটাও ভাওয়েল, কিন্তু উচ্চারণটা কি হচ্ছে? ইউজফুলনেস এবং ইউ, উচ্চারণটা হচ্ছে ইউ এর মতো। তাই এর পূর্বে আর্টিকেল কি ব্যবহৃত হবে? এর পূর্বে আর্টিকেল ব্যবহৃত হবে কি? আমরা এ পাবো, এ ইউজফুল, এ ইউ। এইভাবে আমরা এই 2 নম্বর ব্যবহারটা দেখলাম যে উচ্চারণটা যদি ইউর মতো হয় তাহলে তার পূর্বে কি বসবে? এ বসবে। নাম্বার 3, ও দ্বারা গঠিত, ও দ্বারা গঠিত সকল নামের পূর্বে, ও দ্বারা গঠিত সকল নামের পূর্বে এন বসে শুধুমাত্র অন এর আগে, শুধুমাত্র অন এর আগে এ বসে। যেমন উদাহরণ দিই, উদাহরণ এখানে আমি কয়েকটা দিই। যেমন ধরো অরেঞ্জ, আমি এটা বোঝার জন্য লিখছি। তারপরে ওপেন, তারপরে অন আইড ম্যান, অন টাকা নোট। আমি 4টা উদাহরণ লিখেছি, সবগুলোই ও দিয়ে শুরু হয়েছে। কিন্তু যেহেতু অন শব্দটা যদি আসে, এই অন এটা যদি আসে তাহলে কি হবে? এখানে হবে এ। আর যদিও ও দিয়ে গঠিত কিন্তু এটা হবে এন। এখানে দেখলাম ও দিয়ে গঠিত কিন্তু হয়েছে এ, আর এখানে ও দিয়ে গঠিত হলো এন। তার মানে কি? আমার পার্থক্যটা বুঝলাম যে ও দ্বারা গঠিত সকল শব্দের পূর্বে এন বসে, শুধুমাত্র অনের আগে এ বসে। আমরা মনে হয় এবার বুঝতে পেরেছি যে ও দ্বারা গঠিত হলেই তার পূর্বে এন হবে তা না। ও দিয়ে যে শব্দটা হয়েছে, এই শব্দটা যদি হয় অন, ও এন ই অন, তাহলে তার পূর্বে এন না বসে এ বসবে। তাহলে উদাহরণটা কি আসলে আমাদের যেটা বুঝতে হবে সেটা হচ্ছে ও দ্বারা গঠিত সকল শব্দের আগে এন বসে, শুধুমাত্র অনের আগে এ বসে। তাহলে আমরা কি লিখবো? দেখো উদাহরণটা, এ অন ব্লাইন্ড ম্যান, এক চোখে একটা লোক। তাহলে ও দ্বারা গঠিত কিন্তু যেহেতু অন, সেজন্য তার পূর্বে এ বসেছে ভাওয়াল হওয়া সত্ত্বেও। এরপরে আমরা যেটা জানবো সেটা হচ্ছে সংক্ষিপ্ত অ্যাব্রিভিয়েশন, যেটা আমরা যাবো এবার 4 নম্বরে।
আমরা এবার 4 যাব। এখানে আমরা যেটা দেখব যে সংক্ষিপ্ত শব্দের যেটা অ্যাব্রিভিয়েশন, অর্থাৎ নাম্বার 4 সংক্ষিপ্ত শব্দের, ব্র্যাকেটে আমরা এটা দিতে পারি, ব্র্যাকেটে সাধারণত দেওয়া ভালো অ্যাব্রিভিয়েশনটা, অ্যাব্রিভিয়েশন এই যে শব্দের অ্যাব্রিভিয়েশন প্রথম অক্ষর কনসোনেন্টের মতো উচ্চারিত হলে, প্রথম অক্ষর কনসোন্যান্ট এর মতো উচ্চারিত হলে তার পূর্বে এর মতো উচ্চারিত হলে তার পূর্বে এ বসে। যেমন হি ইজ ড্যাশ বিএ, ব্যাচেলার অফ আর্টস। এখানে ব্যাচেলার অফ আর্টস এই কথাটার সংক্ষিপ্ত রূপটা এখানে আছে। তো এই মানে প্রথম যে সংক্ষিপ্ত রূপটা সেটা উচ্চারণ করতে যদি কনসোনেন্টের মতো হয় তাহলে তার পূর্বে কি বসবে? এ বসবে। তাহলে আমরা দেখতে পেলাম বিএ এর পূর্বে কি হবে? এ বসবে। এরকম অনেক উদাহরণ দেওয়া যাবে তোমার, যেমন শি ইজ এ বিএসসি। তাহলে এখানে উচ্চারণটা কনসোনেন্টের মতো বি এবং কনসোনেন্ট, সেই জন্য তার পূর্বে কি বসবে? এ বসবে। নাম্বার 5 আমরা আলোচনা করছিলাম কি? এর ব্যবহার, আর্টিকেল এ এর ব্যবহার। নাম্বার 5 যেটা আমরা বলবো, প্লুরাল নাউনের পূর্বে কিছু শব্দ আছে, যে শব্দগুলো আসলে তার পূর্বে আমরা কি বসাবো? এ বসাবো। প্লুরাল নাউন এর পূর্বে যদি ফিউ, তারপরে লট অফ, গুড মেনি, গ্রেট মেনি, গুড ডেল, ইত্যাদি থাকলে তার পূর্বে এ বসে। তাহলে আমরা কি দেখলাম? এখানে আমি 1টা 2টা 3টা 4টা 5টা কথা বলেছি যে প্লুরাল নাউনের আগে সবসময় এগুলো হবে। কোনো প্লুরাল নাউনের পূর্বে যদি ফিউ, লট অফ, গুড ম্যানি, গ্রেট ম্যানি, গুড ডেল ইত্যাদি থাকে তাহলে তার পূর্বে কি হবে? এ বসবে। এটা তাহলে আমাদের কি করতে হবে? আমাদের এই শব্দগুলো একেবারে মাথার ভিতর ঢুকিয়ে নিতে হবে। তাহলে কি কি? ফিউ, লট অফ, গুড মানি, গ্রেট মানি এবং গুড ডেল। মাত্র 5টা কথা। এই 5টা কথা যদি কোনো প্লুরাল নাউনের পূর্বে বসে তাহলে তার পূর্বে কি হবে? এ বসবে। খুবই সহজ, কিন্তু 5টা জিনিস কিন্তু আমাদের ভালো করে মাথা নিতে হবে, নাহলে আমরা ভুলে যাব। এই 5টা জিনিস যে কোনো সেন্টেন্সের যদি আমরা পেয়ে যাই এবং
তার আগে একটা গ্যাপ থাকে এবং আর্টিকেল ইউজ করতে বলে, তখন আমরা কি করব? এ বসাবো। তাহলে আবারও জেনে নিই কী কী শব্দগুলো: ফিউ, লট অফ, গুড ম্যানি, গ্রেট ম্যানি এবং গুড ডেল। নাম্বার 6, আমরা যেটা বলবো যে এখানে কিছু সংখ্যাবাচক ইমপ্রেশন আমরা পাবো। যেমন ধরো, সংখ্যাবাচক ইমপ্রেশন যেমন কাপল, তারপরে ডজন, তারপরে স্কোর, হান্ড্রেড, থাউজেন্ড, মিলিয়ন। এর পূর্বে এ বসে। এখানে তাহলে আমরা ওই রকমের কিছু শব্দ পেয়ে গেলাম। এটা হচ্ছে সংখ্যাবাচক শব্দগুলো হবে। তাহলে এখানে কয়টা শব্দ আছে দেখে নিই। 1, 2, 3, 4, 5, 6। এই 6টা শব্দকে আমরা ঠুটস্থ, কণ্ঠস্থ, মুখস্থ করে ফেলবো বলছি। আমরা যদি একটু সচেতনভাবে এগুলো নিতে পারি, তাহলে অসংখ্য উদাহরণের ভিড়ে আমরা কিন্তু আর্টিকেল ইউজ করতে পারবো। আর যদি সেইভাবে এগুলো মাথায় আমরা ক্যাচ করে নিতে না পারি, তাহলে কিন্তু আমরা অ্যান্সার করতে গিয়ে ভুল করে বসবো। তাহলে এখানে যে শব্দগুলো আছে কি কি আছে? কাপল, ডজন, স্কোর, হান্ড্রেড, থাউজেন্ড অ্যান্ড মিলিয়ন। এই শব্দগুলো থাকলে তার আগে অবশ্যই আমরা কি করব? আর্টিকেল এ বসাবো। আচ্ছা, এখানে উদাহরণ হিসাবে আমরা দিতে পারি। আচ্ছা, আগের একটার উদাহরণ আমরা দেইনি, যেমন 5 নম্বর উদাহরণ। যেমন এখানে যে ওই যে ফিউ, লট অফ, এখানে উদাহরণ হিসেবে দিতে পারি দেয়ার আর a few, there are a few apples on the table, on the table। আচ্ছা, এখানে যে উদাহরণটা আমরা একটা দিতে পারি, এখানে তো বেশ কয়েকটা শব্দ আছে, তার ভিতরে একটা আমরা উদাহরণ দিয়ে দিই যে হি earns 100 টাকা এ ডে। তাহলে একদিনে সে 100 মানে 100 টাকা। হি আর্নস 100 টাকা এ ডে। একদিনে সে 100 টাকা আর্ন করে বা উপার্জন করে। তাহলে আমরা কি দেখলাম? এখানে ব্যবহারগুলো কীভাবে পেয়ে যাচ্ছি। এখানে 100 পেয়ে গেছি, তাই তার আগে এ হলো। এখানে ফিউ পেয়েছি, তার আগে এ হলো। এবার মানে বুঝতে সহজ হচ্ছে আমাদের, মানে উদাহরণের সাথে যখন আমরা ব্যবহারগুলো দেখব, ব্যবহারের সাথে সাথেই, রুলসের সাথে সাথেই উদাহরণগুলো যখন আসছে, তখন কিন্তু আমাদের আরও সহজ হচ্ছে। তাহলে এখানে যে শব্দগুলো আমরা দেখতে পাবো সংখ্যাবাচক শব্দ, সেটা কাপল, ডজন, স্কোর, 100, থাউজেন্ড অ্যান্ড মিলিয়ন। এগুলো থাকলেও আমরা তার পূর্বে কি পাবো? আর্টিকেল এ পাবো। আমরা প্রত্যেকটা ব্যবহারকে অত্যন্ত গুরুত্বের সাথে নিব, কারণ এগুলো এখন আমি ডিটাচ করাচ্ছি। এখন রুলস বোঝানোর জন্য মানে আলাদা আলাদা ডিটাচ সেন্টেন্সে করাচ্ছি, কিন্তু আমরা জানি যে আমাদের আর্টিকেলের যে কোশ্চেনগুলো হবে এবং বিভিন্ন মডেল কোশ্চেনে যেভাবে দেওয়া থাকে, সেখানে কী থাকে? প্যাসেজ আকারে থাকে।
এখন আমরা যদি এভাবে প্র্যাকটিস করি এবং এই রুলসগুলোকে ব্যবহারগুলোকে সুন্দরভাবে আমরা অন্তস্থ করে নিতে পারি, তাহলে কিন্তু তখন প্যাসেজ নারেশন দেখ আর প্যাসেজ আর্টিকেলই দেখ আর ডিটাচ আর্টিকেলই দেখ, আমরা সবগুলোই কিন্তু করতে পারবো। নাম্বার 7 আমরা যাচ্ছি, এবার দেখো নাম্বার 7 নাম্বার নিয়মে যেটা বলছে যে কিছু কিছু ফ্রেজের পূর্বে আবার এ বসে। এটাও আমাদের কিছু কিছু ফ্রেজ এর পূর্বে আর্টিকেল এ বসে। যেমন অনেক উদাহরণ দেওয়া যাবে, যেমন এখানে আছে ইন এ বডি, ইন এ হারি। এগুলো কিন্তু ফ্রেজ, মানে ফ্রেজ মানে কি শব্দগুচ্ছ। আমরা ইংলিশ গ্রামারে, বাংলা গ্রামারে যেমন পড়েছি শব্দগুচ্ছ, ইংলিশ গ্রামারে ফ্রেজ পাবো, যে ফ্রেজগুলো হচ্ছে কয়েকটা মিলে একসাথে হবে। এই কয়েকটা মিলে মানে কয়েকটা ওয়ার্ড একত্রিত মিলে একটা অর্থ মিন করবে, সেটা হচ্ছে ফ্রেজ। এই শব্দগুচ্ছগুলো আমরা যদি এরকম পাই কোনো ফ্রেজ, তাহলে সেই ফ্রেজের পূর্বে আর্টিকেল এ বসে। আমরা আর্টিকেলের আজকে আরও একটা নিয়ম শিখব, সেটা হচ্ছে নাম্বার 8। নাম্বার 8 হচ্ছে ম্যানি এবং মাছ। ম্যানি এবং মাছ এর পরে ম্যানি এবং মাছের পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে তার পূর্বে এ বসে, তার পূর্বে আর্টিকেল এ বসে। যেমন many a boy present, many a boy present in the meeting. Was present in the meeting. In the meeting. তাহলে আমরা কি দেখলাম? ম্যানি এবং মাছের পরে সিঙ্গুলার কমন নাউন ব্যবহৃত হলে তার পূর্বে অবশ্যই কি বসবে? আর্টিকেল এ বসবে। উদাহরণ হিসেবে আমরা দেখতে পেলাম ম্যানি এ বয় ওয়াজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। আজকে আমরা আর্টিকেল এর ব্যবহার 8টা ব্যবহার জানলাম, 8টা রুলস জানলাম। বাকিগুলো আগামীতে আমরা করব। আগামীতে এই ক্লাসটা কিন্তু ধারাবাহিকভাবেই হবে, কারণ আমাদের আর্টিকেল এ পরে এর আরও কিছু ব্যবহার আছে, এরপরে এনের ব্যবহার শিখব, তারপরে আর্টিকেল ডি এর ব্যবহার জানতে হবে, তারপর আমরা প্যাসেজে আর্টিকেল যেটা দেওয়া হবে সেটা কীভাবে সলভ করব সে আলোচনা হবে। তো আজকে আমরা এ পর্যন্তই আর্টিকেলের ব্যবহার নিয়ে আলোচনা করলাম। আগামীতে আবারও এই আর্টিকেল নিয়েই তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সেই প্রত্যাশায় আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।